হ্যালো বন্ধুরা, আজ আমি এই মাছের মাথা দিয়ে ইঁচড় রান্না করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। মাথাগুলো ভালো করে কেটে নিয়ে এসেছে বাজার থেকে, এখন একটু ধুয়ে নেব মাথাগুলো। এদিকে এই যে ইঁচড়টা কেটে নেব। ইঁচড়টা কেটে অলরেডি সিদ্ধ করে নিয়েছি। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে নিয়েছি। মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আগে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাথাগুলো। ইঁচড়ের জন্য এই আদা রসুন লঙ্কা সব কুটে নেব। আর এই পেঁয়াজটা এইভাবে শুকিয়ে দেবো, পেঁয়াজ বাটবো না, এইভাবে শুকিয়ে দিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, একবারেই দিতে হবে যেটুকু দিতে হবে। আর সরষের তেল দিয়ে রান্না করতে হবে, তাহলে দারুণ টেস্ট আসে। সম্বরায় দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। মশলা বেটে নেওয়া হয়ে গেছে। পাটায় বেটে নিলে মশলার টেস্টটা আলাদা রকম হয়, তা আমি পাটায় বেটে নিয়েছি। পেঁয়াজটা সামান্য একটু লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে অল্প জালে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা পিঠে ভাব না আসে, এর জন্য। এবার মশলাটাকে আবারও কষে নিতে হবে। এরকম মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার মশলার উপর দিয়ে দেবো এই ভেজে রাখা মাছের মাথা। তোমরা কখনো খেয়েছো এই মাছের মাথা দিয়ে কাঁঠালের ইঁচড়? নতুন সিক্রেট রান্না, তোমরাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁঠালের ইঁচড়। কাঁঠালটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা দিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে কটা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ কটা চাল কটা বেটে নেব। এর সঙ্গে দিয়েছি 2খানা দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ বেটে নেব। ইঁচড়টা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে এই গরম মশলা আর এই চালের গুঁড়ো একসঙ্গে বেটে। একটু বেশি করে একটু জল দিতে হবে, দিয়ে একসঙ্গে দিয়ে দিতে হবে। জলটা যেন একটু উষ্ণ গরম জল হয়। তৈরি হয়ে গেছে আমার নতুন সিক্রেট মাছের মাথা দিয়ে কাঁঠালের ইঁচড়। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে মাছের মাথা দিয়ে নতুন সিক্রেট। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ফলো দিয়ে রেখো। সবাই ভালো থাকো।